আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি। আমার মনে হয় ছোট বড় সবারই এই রেসিপিটা খুব পছন্দ হবে। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম এবং পটলের একটা রেসিপি, আর আমি চেষ্টা করেছি কিভাবে বেশি মজা করা যায় আর সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে পটলগুলোকে ভালো করে ছিলে নিয়েছি, আর আমি একটা পটলকে দুই ভাগ করে নিয়েছি আর একটু কেচে কেচে নিয়েছি যাতে এর মধ্যে লবণ হলুদ ভালো করে ঢুকে আর মশলাও ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে পটলটাকে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। আর 10 মিনিটের বেশি রাখবো না, তার কারণ হচ্ছে পটল থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, ওই জন্য তো 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এখন এটা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি 10 মিনিট পর পটলটাকে ভালো করে ভেজে নিব, তারপর আমি রান্নাতে চলে যাব। আর আমি কিন্তু আগে থেকেই ডিমটা ভাজি করে রেখেছি, যেহেতু ডিম আমরা সবাই ভাজি করতে পারি, ওই জন্য কিন্তু আমি আসলে এত কিছু দেখাইনি। তো এখন রান্নাতে চলে এসেছি। আমি প্যান বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গিয়েছে প্যানটা। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি এর সাথে অ্যাড করছি 2টি এলাচ আর দিচ্ছি দারচিনি। আর এখানে আপনারা চাইলে আরও গরম মশলার মধ্যে যা যা থাকে সব কিছুই দিতে পারেন। তো এখন আমি একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর সাথে আমি মশলা অ্যাড করে দিব। তো আমি মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিবেন। যদি কেউ আরও একটু মশলা কম দিতে চান সেটাও দিতে পারেন। তো এখন মশলার মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা আমি পুরোটাই নারকেলের দুধ দিয়ে করব। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা একটু বুঝে দিবেন, যদি কম হয় পরে কিন্তু আবার দেওয়া যাবে। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পটলগুলো। আর পটলটা দিয়েও আমি বেশ কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিব। আরেকটা টিপস, এখানে মশলা যত কষানো হবে, তরকারি যত কষানো হবে, ততই কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। যদি পানির মধ্যে ঝোলের পানি আবার দেওয়া হয়, তাহলে সেই তরকারি কিন্তু কালারটাও সুন্দর আসে না আর টেস্টটাও ভালো আসে না। ওই জন্য অবশ্যই চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি এর সাথে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধ দিয়ে রান্না করার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু কম দিতে হয়, যেহেতু নারকেলটা তেল, ওই জন্য এটা যখন রান্না শেষ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু তেলটা নারকেল থেকেও তেল বের হবে, একটু ভেসে উঠবে। তো আমি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়েছি। এখন অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। আর এই রান্নাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না। আর এই পর্যায়ে আমি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি এর সাথে। এখন মিশিয়ে দিচ্ছি আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। আর হাইতে দিলে অনেক সময় কি হয়, পানিটা শুকিয়ে যায় কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। তো মিডিয়ামে রেখে সব সময় রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয়। তো ঝোলটা প্রায় কমে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে চিনিটা অবশ্যই দিতে হবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর এটা অবশ্যই দিবেন। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।